আজকে আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফার্স্ট পার্ট প্রপার্টি মেটেরিয়াল থেকে এই প্রশ্ন। দেখো এই যে ছোট ছোট ভিডিও দেওয়ার কারণ হচ্ছে, দেখো আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম চ্যাপ্টারে টোটাল আজকে 41 নম্বর চলছে। এর আগে অনেকগুলো প্রশ্ন করিয়েছি, লং ভিডিও করিয়েছি, শর্ট ভিডিওর মাধ্যমে করিয়েছি, 5 মিনিট 7 মিনিট 8 মিনিট এরকমেরও ভিডিও কিন্তু করিয়েছি। এর মানে কি প্রশ্নের ধাঁচগুলো তোমরা দেখে নাও। এই যতগুলো প্রশ্ন করাচ্ছি না সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। তো দেখো আজকের এই 41 নম্বর প্রশ্ন কি বলছে, 41 নম্বর প্রশ্ন বলছে দ্য রেশিও অফ মডিউলাস অফ রিজিডিটি অ্যান্ড মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মডিউলাস অফ রিজিডিটিকে আমরা কি বলি, জি, আর মডিউলাস অফ ইলাস্টিসিটিকে আমরা কি বলি, ই। তাহলে জি বাই ই আমাকে বের করতে হবে ফর এনি ইলাস্টিক আইসোট্রপিক ম্যাটেরিয়াল ইজ। কোনটা হবে, লেস দেন হাফ, লেস দেন 1/3, মোর দেন 1/3, এ এবং সি বোথ, কোনটা হবে। তো দেখো আমরা এখানে একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, দেখো আমরা এখানে ইর ফর্মুলা জানি, ই ইজ ইকুয়াল টু 2j1 প্লাস মিউ। এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি, এই ফর্মুলার সঙ্গে আমরা কিন্তু পরিচিত, বহুবার আলোচনা করেছি। এবং এটাও আমরা জানি এই যে মিউর ভ্যালু আমি কত বলেছিলাম, 0 থেকে 0.5 এর মধ্যে কিন্তু ভ্যালু করে, এটা হচ্ছে মিউরের ভ্যালু। তাহলে এখানে আমি একবার মিউর ভ্যালু 0 ধরবো, মিউ ইজ ইকুয়াল টু 0 ধরবো, আর একবার আমি মিউ ইজ ইকুয়াল টু 0.5 ধরবো, দিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো এই যে জি বাই ই মানে তোমার মডিউলাস অফ রিজিডিটি বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। এইটা যখন আমরা মিউ ইজ ইকুয়াল টু 0 ধরবো তখন এইটা ইজ ইকুয়াল টু কী হবে, হাফ মানে কত, 0.5, এটা একবার। আর যখন মিউ ইজ ইকুয়াল টু 0.5 ধরবো তখন জি বাই ই ইজ ইকুয়াল টু কী আসবে, 1/3, মানে হচ্ছে তোমার 0.33। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা এইটাই তো বুঝতে পারলাম না যে তোমার 0.33 থেকে বেশি হচ্ছে, এর চেয়ে বেশি হচ্ছে জি বাই ই, আর তোমার 0.5 থেকে কম হচ্ছে। বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, লিখতে পারো যে 1/3 জি বাই ই, আবার এদিকে থাকবে কি হাফ। তাহলে এই কনসুলেশনে কিন্তু আমরা চলে এসেছি। তাহলে দেখো এইটা যখন আসছি এখানে ফ্রেশ করে আমি লিখে দিচ্ছি, কি পেলাম, দুটো হিসেবে লিখতে পারি, 0.33 থেকে বেশি হবে জি বাই ই, ঠিক আছে, আর তোমার 0.5 থেকে কম হবে। তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাই তো, এইভাবে আমরা লিখতে পারি বাই হাফ। তাহলে এবারে তোমরা মিলাও কোনটা হবে, লেস দেন হাফ এটা তো হবেই না, বি বলছে লেস দেন 1/3, এটা তো হবে না, কেন 1/3 থেকে ছোটো, 1/3 থেকে ছোটো হচ্ছে না বড় হচ্ছে, হাফ থেকে ছোটো না, হাফ থেকে এটাও হচ্ছে না। তাহলে মোর দেন 1/3 থেকে বেশি, আর বোথ এ এন্ড সি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, লেস দেন হাফ মানে হাফ থেকে ছোট, তাহলে এটা একটা হবে, আর কি লেস দেন 1/3 থেকে ছোট হচ্ছে না বড় হচ্ছে, তাহলে বি হচ্ছে না। তাহলে মোর দেন হাফ 1/3 থেকে বেশি হচ্ছে, হ্যাঁ এটা হবে। তাহলে এ এবং সি মানে দেখো ডি রয়েছে, ডি মানে আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে ধরে ধরে কিন্তু বুঝে মাথা ঠান্ডা করে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এই রকমের প্রশ্ন তোমার, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই না, ডব্লিউবি পিএসসি যেইর প্রশ্ন না, ঠিক আছে। তুমি এটা নির্মাণ সহায়কে তুমি এটা পাবে, ঠিক আছে, কেএমসিতে পাবে, কেএমডিএ এক্সামে পাবে, তারপর তুমি আরআরবি জেই, এসএসসি জেই, এভরি এক্সামে কিন্তু, জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার আসতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নটা, ঠিক আছে। তো এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে এখানটা শেষ করছি, থ্যাংক ইউ।